হ্যালো সবাইকে শুভ মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আর এখন বাজে কটা 7টা। আমি রেডি হয়ে গেছি, তোমরা জানো। এই যে আমার আলপনার ওদের আচ্ছা বললো তো। এই দেখো সব মেলা টেলা বসে গেছে আমার ক্লাবের ইয়েতে। তো এখন আমি চললাম ওখানে ঠাকুর বরণ করতে, মানে ঘট, ষষ্ঠীর যে ঘট, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যা হবে মানে আমি করব। আর এটা আমার মানসিক করা আছে যে আমার মা, আমি খুব অসুস্থ হয়েছিলাম তো সেই বছর করোনার সময়, তো মা বলেছিল যে ও যদি সুস্থ হয়ে যায় তো তখন ও তোমাকে প্রত্যেক বছর উলিয়ে নেবে। চলো, ভ্যামও লাগছে কেন তখন? পান কলা কয় ওদের তো কে কোথা যাবি? সব থাকে না অন্য বছর। জল নিলাম, একদম জল আনতে হবে। হ্যাঁ ওই যে উলিয়ে নেবে। আমার এখানে সব আছে রেডি করা। এই যে ঠাকুরমশাই আমাদেরকে প্রত্যেক বছর, তার মানে ঠাকুরমশাই এত দায়িত্ব, তারা দিয়ে আমাদেরকে নিয়ে আসার। আর ঠাকুর সুন্দর। চলো আলপনা দিয়ে নি ফটফট করে। দিতে হবে যে ও কালকে থেকে জোগাড় করতে হবে। কেন নিজে থেকে আসবে? আমি তো নিজে থেকেই আসি। তুই তো মহিলা লয়, তো আমি কি? তুই অসাধারণ মহিলা। এটা কি বিদ্রুপ নাকি? ভগবান পুজোটা তো কারোর এখান না, এখানে বারোয়ারি সবার, সবাইকেই ভাবতে হবে যে এটা আমার পুজো, আমার পুজো। এমন একটা দিল্লি কাপড় শুধু সুতো বেরোবি। তোর ভাগ্য ভালো এখন আসছে, বুঝলি? ওকে পুরস্কৃত করা উচিত, পাড়ায় আর ওর থেকে কেউ নাই এখনো। দোলাতে কিন্তু আলপনা কোনো বছরই দেওয়া হয় না, দেবে নাকি কে জানে। এসো খেয়েছ? আমি তাই ভাবছি ঢাক ঢোল চলে এলো, তুমি এখন এলে না। দিদি কই? প্রতি বছর যদি শ্বাস আছে নাকি যদি শ্বাস
তোরা এত সাত সকাল উঠে বলি তোরা তো অসুস্থ হয়ে যাবি রে, মনে এত সাত সকাল উঠে বলি তোরা তো অসুস্থ হয়ে যাবি। চলো হয়ে গেল বরণ, এবার বাড়ি যাবো, চেঞ্জ করে এবার খেতে হবে কিছু। ও কাদা কোথা থেকে তুলছে ওরা? যা কাদা তো এখন ওইটুকু তো হবে না, তো মেলা কাদা লাগবে বলছে। এঁটেল মাটি দেখা গেল সব মেলা বসেছে। হাই, আমার ঘটন দিকে শু পরে চলে গেছে মন্দিরে। রাখে আসবে না নাকি এবেলায়? না ওরা ধরেছিল তো ফোন, কি বললো? ওরে বাবা রে, না রে মাথায় যন্ত্রণা করে গেল। তো হাওয়াই চপ্পল না দিয়ে একটা ইয়ে না দিয়ে শু করে পাঠিয়ে খুলতেও পারছে না, কিছুই না। ও শু পরে চলে গেছে ঘটন, বাইরে দাঁড়িয়েছে, ওকে ঢুকতে পেরেছে নাকি দিয়ে। বিছানাটা তোল, মানে বিছানাটা তোল। বিছানাও তোলা হয়নি, সকালে উঠে স্নান করে দৌড় লেগেছে। এত তাড়াতাড়ি কি ভাবছো অত তোর কিসের জন্য? যেটা বলছি কত ছেলে রান্না আমাকে দিয়ে নেবো না বাবা, ওই দিন আমার আদাই তো এই প্যাকেটে কালকে ছিল, এই তো এই তো চোখে তাকিয়ে রাখুন, ওই তো চোখ বাবা রান্না করে দিচ্ছে আমার। বিছানাটা ছাড়, বিছানাটা তোল, ঘিনি লাগছে দেখে। ছাড়িয়ে এবার ছেড়ে টেড়ে খাই। মুখ ধোয় নাই নাকি? হারে ওরা মুখ না ধুয়ে চলে গেছে। না না বটন দিদি চশমা ব্লগ ছোট ছোট করবো, ব্লগ বেশি বড় করবো না, এডিটিংয়ের প্রবলেম। আর আজকে 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 যেটা হচ্ছে যে তোমাদের কাছে যেটা সারপ্রাইজ ছিল, আমরা মনসা মঙ্গল নাটকটি আবার করছি কিন্নাহার মঞ্চে। সব থেকে বেশি খাটনি গেছে কেন, আমার স্কুল প্লাস আমার মেয়েকে তৈরি করা। কারণ এবার মনসা মঙ্গলে আমার মেয়ে হচ্ছে মনসা। তোমরা অবশ্যই নাটকটিকে দেখবে। ঠিক করে গোছাও, ঠিক করে গোছাও। কি বাবু পুজোর দিনে বাড়িতে 5টা লোক আছে, এরকম যদি খেতে খেতে থাকে কি বলবে? ওটা ঠিক করো। তো এই মনসা মঙ্গলে আমার মেয়ে হচ্ছে মনসা। তো তোমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করো না। চলো আমি কিন্তু এই ভিডিওটা আর লং করছি না। সবাইকে মহাষষ্ঠী অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো করে ঠাকুর দেখো, ভালোভাবে থাকো, ভালো করে পুজো দেখো, ভালোভাবে পুজো কাটাও। কি বলো, বারুদ আগুন থেকে দূরে থাকো। বাচ্চাদের জন্য অবশ্যই বলো, বড়দের জন্য। তো আমার আবার মানে যখন মেকআপ হবে, মেকআপের তো আলাদা ভিডিও হবে, নাটকের আলাদা ভিডিও হবে। কারণ এই নাটকটা আবার অন্যরকম হতে চলেছে, আরও কিছু সংযোজন বিয়োজন হয়েছে। তারপরে সবথেকে বড় কথা আমার মেয়ে থাকছে, তা তোমরা যেন অবশ্যই অবশ্যই দেখো। তো আমি দেখি চেষ্টা করছি আমি এই ভিডিওটা যদি পারি, ষষ্ঠী ভিডিওটা এখনই পোস্ট করে দিতে। সম্ভব হবে না মনে হয়, কারণ বাড়িতে অনেক কাজ আছে। তো যাই হোক কালকেই হবে। চলো।
টাটা। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য ব্লগে, আজকেরই অন্য ব্লগে, যেটা হচ্ছে আমাদের মেকআপ টিউটোরিয়াল। কারণ আমি সাজবো, আমার মেয়ে মনসা, আমার বোনের মেয়ে, ওকে দুর্গা সাজানো হচ্ছে, কারণ এখানে দুর্গা একটা সংযোজন হচ্ছে। তো অনেক ভাবনা চিন্তা করা হচ্ছে, তা অনেকটা মেকআপের কাজ আছে। তো আমার হাতে বেশি সময় নেই, কারণ দুপুরবেলা থেকেই আমাদেরকে প্রায় 1টা থেকে মেকআপে বসে যেতে হবে। আমি তো কিছু মেকআপ করি না, আমি যা আছে ওই সানস্ক্রিন ওপর ফেস পাউডার, এই আমার মেকআপ। কিন্তু আমার চুল টুল বাঁধা, আর ওদের চোখ টোক আঁকতে হবে, ওদের ছোটো চুল, ওদের চুল লাগানো খুব ঝামেলা আছে, কাপড় পরানো সব থেকে বড়ো কথা। কিন্তু আমার এটাকে গলা খারাপ হয়ে গেছে, ওষুধ খাচ্ছি তাও ঠিক হচ্ছে। তো সবাই ভালোভাবে দেখো, টাটা। আর এটা আমার একটা পুজোর নতুন শাড়ি, লিলেন না কি বলে, লিনেন, প্রিন্টেড লিলেন। আর এই যে এখন এবারকার হাল ফ্যাশন হাকোয়া পরে নিচ্ছি আমি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। যদিও আমার ষষ্ঠীর লুকে কিছুই নয়, কারণ স্নানটা করে মাথাটা মুছিনি, ব্রাহ্মণ এমন চিৎকার করছে আমি ছুট লাগিয়েছি।